বিশেষ করে কানের ক্ষেত্রে আমরা সবসময় ঠান্ডা অ্যাভয়েড করে চলবো। পাশাপাশি অযথা কোনো কিছু বাইরের কোনো বস্তু দিয়ে কান পরিষ্কার করা থেকে বিরত থাকবো। উচ্চ শব্দ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব নিজেদের কানটাকে সেভ করার জন্য। পাশাপাশি গলার জন্য বিশেষ করে গলার টনসিল যদি ভালো রাখতে চাই তাহলে আমরা ঠান্ডা জাতীয় খাবার সাধারণত অ্যাভয়েড করে চলতে বলি। পাশাপাশি নাক, কান, গলা যে কোনো জায়গায় ক্যান্সার থেকে বাঁচার জন্য ক্যান্সারের অন্যতম একটা কারণ হচ্ছে স্মোকিং, ধূমপান এবং মদ্যপান। তো অবশ্যই আমরা ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকবো। আরেকটা হচ্ছে বিশেষ করে আমাদের দেশে খুবই কমন, সেটা হচ্ছে জিহ্বা এবং মুখের ভিতরে, গালের ভিতরে ক্যান্সার হয় সাধারণত পান সুপারির কারণে। পান সুপারি যদি অতিরিক্ত পরিমাণ খাওয়া হয়, বিশেষ করে পান, সুপারি, তামাক, জর্দা, গুল, এগুলো কিন্তু আমাদের মুখের ভিতরের ক্যান্সারের অন্যতম একটা কারণ। সো আমরা এটা থেকে সবাই বিরত থাকার চেষ্টা করব এবং মুখ পরিষ্কার রাখার চেষ্টা করব। নিয়মিত 2 বেলা দাঁত ব্রাশ করা, এটা আমাদের অভ্যাসে পরিণত করা দরকার। আর একটা হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য রেগুলার এক্সারসাইজ করা এবং পরিমিত খাবার পরিবেশন করা, এগুলো আমাদের প্রয়োজন। আরেকটা হচ্ছে যদি আমাদের নাক, কান, গলার কোনো জায়গায় যদি হঠাৎ করে কোনো সোয়েলিং থাকে বা ফোলা দেখা যায় অথবা কোনো টিউমার বা যে কোনো অ্যাবনর্মালিটি দেখা গেলে অবশ্যই আমরা নাক, কান, গলা রোগের চিকিৎসককে দেখাবো। কারণ অনেক সময় কিছু পেইনলেস টিউমার, অর্থাৎ টিউমার আছে, ক্যান্সার হয়েছে কিন্তু ব্যথা নেই। তো অনেক সময় আমাদের রোগীরা ভেবে থাকে যে ব্যথা তো হচ্ছে না, সো এটা আমরা ডাক্তার দেখানোর পর দেখি, কিছু চিকিৎসা নিয়ে দেখি, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখি। এতে করে যেটা হতে পারে তার এইটাই, কিন্তু যদি ক্যান্সার হয়ে থাকে যেটা আর্লি স্টেজে আসলে চিকিৎসা করলে ভালো হতো, সেটা লেট স্টেজে আসার কারণে আর চিকিৎসার অবস্থায় আর পড়ে না। এই জন্য নাক, কান, গলা রিজিয়নে যে কোনো সমস্যা করে অতি দ্রুত একজন নাক, কান, গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্তত ডায়াগনোসিসটা আপনার আর্লি হবে এবং চিকিৎসা করলে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন।